আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে দেখাবো দুধ পাত্তি। এই দুধ পাত্তি ইন্ডিয়ান বলেন বা পাকিস্তানি বলেন, আমি খেয়েছি ইন্ডিয়ানদের হাতের। খুবই ভালো হয় এই চা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। দেখতে থাকুন তাহলে আমার দুধ পাত্তি। আজকে দুধ পাত্তির জন্য যা নিয়েছি তরল দুধ। গরুর তরল দুধ যেটা, ওটা নিয়েছি 2 কাপ পরিমাণ। কারণ আমি 1 কাপ চা খাবো। আমার নিজের জন্য আমি 1 কাপই বানিয়ে নেব। আর নিয়েছি চিনি। চিনি আমি খাবো পরিমাণ মতো। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে 2 টেবিল চামচ চা পাতা। 1 কাপের জন্য আপনি 2 টেবিল চামচই দিয়ে দিবেন। বেশি দিলেও ভালো হবে না, কম দিলেও ভালো হবে না, কালার আসবে না। আর দিয়ে দিবেন দারচিনি 1 খণ্ড, পরিমাণ মতো, অল্প হলেই হবে। এলাচি একটু থেতলে দিব। 2 কাপের জন্য 2 পিসই যথেষ্ট, বেশি কম আপনার ইচ্ছে। আর লং 3-4টি। এই চা খেতে খুবই টেস্টি হয়, আর আপনি একবার খেলে বারবার খাবেন। তাহলে দেখতে থাকুন আমার এই রেসিপি। যাদের কাছে আমার দুধ পাত্তি ভালো লাগে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে দেখুন আমার দুধ পাত্তি। এখন চুলাটা আমার জ্বালিয়ে দেই। আমি পাত্রের মধ্যে দুধ, চিনি আর যেই মশলাগুলি দিব সেগুলো একসঙ্গে দিয়ে দিব। দিয়ে দিলাম দারচিনি, এলাচিটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি লং। এখানে চিনিটাও আমি দিয়ে দিব পরিমাণ মতো। জালটা একটু বাড়িয়ে দিই। এখন যখন দুধ বলক আসবে কমিয়ে দেব। আর লক্ষ্য রাখবো যে আমার যাতে পাত্রে দুধ লেগে না যায়। আমি এখানে একটু পানিও দিয়ে দিয়েছি। বলক আসুক। আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। দেখতে থাকুন আমার দুধ পাত্তি। এই অবস্থাতে আমি শুধু নাড়তে থাকবো। এই যে দুধের মধ্যে বলক এসে গিয়েছে। খেয়াল রাখবো যাতে পাত্রে লেগে না যায়। যদি পাত্রে এই দুধটা লেগে যায় তাহলে কিন্তু দুধ পাত্তির মধ্যে ক্যারামেল ফ্লেভার আসবে। ওই দুধ পাত্তি খেতে ভালো লাগবে না। ফ্লেভারের জন্য জালটা আমি একটু কমিয়ে দিই। এই দুধ পাত্তিটা আমি সৌদি আরবে খেয়েছি ইন্ডিয়ানদের হাতে। আমার কাছে এত ভালো লেগেছে, ওটা আমার বারবার শুধু খেতে চাই। আমার কাছে খুবই ভালো লাগে। আমি কয়েকবার করে খেয়েছি। আপনারা করে এভাবে খাবেন। হয়তোবা কেউ খেয়েছেন, আর যারা খাননি তারা এভাবে করে খাবেন। এটা কিন্তু গুঁড়া দুধ দিয়ে হবে না, পিওর গরুর লিকুইড দুধটা দিয়েই করতে হবে। আর এভাবে শুধু নাড়তে থাকবেন, পাত্রে যাতে লেগে না যায়, এদিকে লক্ষ্য রাখবেন।
হতে থাক। এখন আমি চা পাতা দিয়ে দিব। চা পাতা দিয়ে 15 থেকে 10 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করব। আর হতে থাকবে আমার দুধ পাত্তি। এই পাতিটা দেওয়ার পরে একটু নাড়বো কম, বলক আসুক, তারপরে নাড়িয়ে দিব। দেখুন আমার দুধের মধ্যে বলক চলে আসছে। চা পাতার কালারটা খেয়াল করুন, আস্তে আস্তে তার নিজস্ব রং ফ্লেভার ছেড়ে দিচ্ছে। দেখতে থাকুন। এই তো পাতি দেওয়ার পরে আমি কিন্তু নাড়া বন্ধ করিনি, আলতো হাতে শুধু নেড়ে যাচ্ছি যতক্ষণ জাল করব। ততক্ষণ খেয়াল রাখবো যাতে নিচে লেগে না যায়। এভাবে আপনি চা করে আপনার গেস্ট বা ঘরে যারা আছেন সদস্য সবাই খেয়ে দেখবেন, আপনার চায়ের কথা কেউ ভুলতে পারবে না। এই দুধ পাত্তি আমাদের বাংলাতে একটু কমই খাওয়া হয়। যারা খেয়েছে তারা এটা স্বাদ বুঝে আর বারবার খায়। খুবই টেস্টি হয়। যখনই গরু দুধ পাবেন করে নেবেন দুধ পাত্তি। ইন্ডিয়ানরা এটাকে খুবই টেস্টি করে খায় আর মেহমান আপ্যায়ন করেন দুধ পাত্তি দিয়ে। অনেকেই ইন্ডিয়ানরাই অনেকে বা পাকিস্তানিরা ওরা আদাও দিয়ে থাকে, কিন্তু আদার ফ্লেভারটা আমি খেয়েছি, ওটা আমার কাছে অত ভালো লাগে না, ঝাল ঝাল লাগে। আমার তো দুধ পাত্তি হয়ে গিয়েছে। আমি এখন গ্লাসে ছেঁকে নিব, দেখিয়ে দিব দুধ পাত্তি। আমি এখনই ঘ্রাণে আমার কিচেনটা ভরে গেল। কতক্ষণে আমি খাবো। যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। এই যে দেখতে পাচ্ছেন, এই তো হয়ে গিয়েছে আমার দুধ পাত্তি। নামিয়ে ফেলবো এখন, বন্ধ করে দিই চুলাটা। এই তো আমি এই গ্লাসটাতে ঢেলে নেব দুধ পাত্তি। দেখুন দেখতে থাকুন। দেখতে যেমন, খেতেও খুবই টেস্টি হবে। এই তো আমার হয়ে গেল দুধ পাত্তি। যাদের কাছে ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। রাখি তাহলে, আল্লাহ হাফেজ। হয়ে গেল দুধ পাত্তি, চুমুকেই পাবেন স্বাদ। খেয়ে দেখুন, ঠিক আমি যেভাবে বানিয়েছি এইভাবে। আলহামদুলিল্লাহ, বানিয়ে নিলাম দুধ পাত্তি।